নমস্কার, ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তার কাছে। আজ আমরা শুরু করছি ক্লাস 11-এর একটা গণিতের চ্যাপ্টার লগারিদম। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সিলেবাসে লগারিদম চ্যাপ্টারটা নেই, তবুও ম্যাথমেটিক্সে এর প্রয়োগের কথা মাথায় রেখে এই চ্যাপ্টারটা করা হয়ে থাকে। সবার আগে আমাদের জানার দরকার লগারিদম কি। সোজা কথায় লগারিদম ইজ নাথিং বাট অ্যান অপারেটর অর ফাংশন অফ ক্যালকুলেশন। অন্য কথায় বলা যায় লগারিদম হচ্ছে ক্যালকুলেশনের একটা টুল। কোন ধরনের ক্যালকুলেশন? মনে করো 2-এর সূচক কত করলে তার মান 8 হয়। আমরা সহজেই বলতে পারি 2-এর সূচক 3 করলে তার মান 8 হয়। 2-এর সূচক কত করলে তার মান 32 হয়। 2-এর সূচক 5 হলে তার মান 32 হয়। 16-র সূচক কত হলে তার মান 2 হবে? 16-র সূচক 1/4 হলে তার মান 2 হয়। 27-এর সূচক কত হলে তার মান 3 হয়? 27-এর সূচক 1/3 হলে তার মান 3 হয়। ঠিক একইভাবে আমরা বলতে পারি 2-এর সূচক কত হলে তার মান 64 হয়। 2-এর সূচক 6 হলে তার মান 64 হয়। কিন্তু এখন যদি বলা হয়, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে নাম্বার। এই নাম্বারটা বলা হয় নিধান বা বেস। সূচকের নিয়মে আমরা দেখেছি এটাকে বলা হয় নিধান বা বেস। এটাকে বলা হয় সূচক বা ইন্ডেক্স অর পাওয়ার। বা ঘাত। আর এই 64 এটা হচ্ছে একটা সংখ্যা বা নাম্বার। তাহলে দুই নিধানের ঘাত যদি 6 হয় তবে সেই সংখ্যাটা কত হয়? 64। একইভাবে এখানে নিধান কত হবে? এখানে নিধান হবে 16 এবং সূচক 1/4, সংখ্যাটা হবে 2। এখন যদি বলা হয় 2-এর সূচক কত করলে তার মান 5 হবে, আমরা সাধারণ নিয়মে এইটা বার করতে পারি না। সূচকের যা নিয়ম আছে সেই নিয়মের সাহায্যে 2-এর সূচক এমন করে নির্ণয় করা যাবে না যার মান 5 হবে। এই সূচকটা নির্ণয় করার জন্য যে অপারেটরটার সাহায্য নেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে লগারিদম। এবং এইটাকে যদি আমরা x ধরে নিই তাহলে সেই সূচকটা কি করে বার করা হয়? সেই সূচকটা বার করার জন্য একটা অপারেটর এটা প্রয়োগ করা হয় যেটাকে বলা হয় লগারিদম। কার সাপেক্ষে? 2 নিধানের সাপেক্ষে। সেটাকে নিচে লেখা হয় কোন সংখ্যার? 5-এর লগারিদম। এটাকে বলা হবে 2 নিধান সাপেক্ষে 5-এর লগারিদম হচ্ছে x। মনে করা যাক যে কোনো সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা, তাকে আমরা দুটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে সূচক আকারে বা এক্সপোনেনশিয়াল আকারে, আরেকটা হচ্ছে লগারিদমিক আকারে। যদি m একটা সংখ্যা হয়, মনে করো 25 একটা সংখ্যা, সেই 25 সংখ্যাটাকে সূচক আকারে যদি লেখা হয় আমরা সেটাকে লিখতে হবে 5 স্কোয়ার। এটাকে যদি আমরা লগারিদমের আকারে লিখি তাহলে লিখব লগ 5 এর সাপেক্ষে 25। এটার মান হয় 2। তাহলে আমরা যদি এক্সপোনেনশিয়াল আকারে বা সূচক আকারে লিখি তাহলে 5 স্কোয়ার, 5-এর সূচক আকারে যদি লেখা হয় তাহলে 5 স্কোয়ার ইকাল টু 25। তাহলে 25কে সূচক আকারে এইভাবে লেখা গেল। আবার সেই 25কেই যদি আমরা সূচক আকার লগারিদমিক আকারে লিখি তাহলে সেবার লিখতে হয় 25 লগারিদম টু দ্য বেস 5 ইকুয়াল টু 2। অ্যাকচুয়ালি এই দুটো মান একই জিনিস। 5 স্কোয়ার
সমান 25 implies logarithm of 25 with respect to the base 5 equal to 2। তাহলে এখন আমরা জানব লগারিদমের সংজ্ঞা। যদি a টু দি পাওয়ার x সমান m হয়, যেখানে a গ্রেটার দ্যান 0 একটা ধনাত্মক সংখ্যা এবং a নট ইকুয়াল টু 1 এবং m যে কোনো একটা ধনাত্মক সংখ্যা, এটা হলে এই এক্সটাকে বলা হবে m সংখ্যার লগারিদম a বেস সাপেক্ষে। এক্সকে a নিধান সাপেক্ষে a নিধানের সাপেক্ষে m সংখ্যার লগারিদম বলা হয়। এবং তাকে কিভাবে লেখা হবে? x সমান log m টু দ্য বেস a। তাহলে আমরা পেলাম যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয়, এটার অর্থ হলো log m টু দ্য বেস a ইকুয়াল টু x। উল্টোভাবে যদি log m টু দ্য বেস a ইকুয়াল টু x হয়, তাহলে সেটার অর্থ হলো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হবে। যেমন 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 এর অর্থ লগারিদম অফ 81 উইথ রেসপেক্ট টু দ্য বেস 3 ইকুয়াল টু 4। 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 ইমপ্লাইজ লগারিদম অফ 81। এই 81 এর লগারিদম কার সাপেক্ষে? 3 বেস সাপেক্ষে কত হবে? 4 হবে। 2 টু দি পাওয়ার 6 equal to 64 implies logarithm of 64 with respect to the base 2 equal to 6। 3 to the power minus 4 equal to 1 by 81, therefore logarithm of 1 by 81 to the base 3 equal to minus 4। 10 to the power minus 2 equal to 1 by 100 implies logarithm of 1 by 100 to the base 10 equal to minus 2। এখন বলা হলো √7 নিধান সাপেক্ষে 49 এর লগারিদম কত? তাহলে আমাদের বার করতে হবে log 49 টু দ্য বেস √7 এর মান কত হবে। মানে √7 সূচক কত করলে তার মান 49 হবে। √7 ইন্টু √7 ইন্টু √7 ইন্টু √7 ইকুয়াল টু 7 ইন্টু 7 ইকুয়াল টু 7 স্কোয়ার সমান 49। তাহলে আমরা দেখলাম যে √7 এর সূচক যদি 4 করা হয় তাহলে তার মান হয় 49। সুতরাং এই √7 বেস সাপেক্ষে 49 এর লগারিদম হয় 4। এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? প্রাথমিকভাবে আমাদের যদি জানা নেই যে মানটা কত হবে, সেটাকে আমরা ধরে নেব x।
তাহলে ধরে নেওয়া হোক লগ √749 ইকুয়াল টু এক্স। এটা ইমপ্লাইজ করে √7 ইকুয়াল টু 49, কারণ আমরা জানি লগ এ বেস সাপেক্ষে এম এর লগারিদম যদি এক্স হয় এটাকে আমরা লিখি a⁴ ইকুয়াল টু এম। লগ এ বেসটাকে এম এর লগারিদম যদি এক্স হয় তবে আমরা সেটাকে লিখি a⁴ ইকুয়াল টু এম। লগ √7 বেসটাকে 49 ইকুয়াল টু এক্স হলে √7 ইকুয়াল টু 49, √7 ইকুয়াল টু 49কে আমরা লিখি √7 এখন সূচকের নিয়মে যেহেতু বেস দুটোই সমান সুতরাং কী হবে x ইকুয়াল টু 4, তারপর লগ √7 বেস 49 ইকুয়াল টু 4। যদি বলা হয় লগ 4 বেস সাপেক্ষে 2⁻⁻8 সমান কত? ফোর বেস সাপেক্ষে 2⁻⁻8, 2⁻⁻8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2⁻2 হোল টু দি পাওয়ার -4, 2⁻⁻ ইকুয়াল টু 2⁻2 হোল টু দি পাওয়ার -4, 4⁻⁻4। সুতরাং লগ 4 বেস সাপেক্ষে 2⁻⁻8কে আমরা লিখতে পারি 4⁻⁻4। তাহলে 2⁻⁻8কে 4-এর সূচক আকারে লিখলে এটা হয় 4⁻⁻4, সুতরাং এটার মান হয় -4। যদি লগ 243 টু দ্য বেস এক্স ইকুয়াল টু 10 হয় তবে এক্স ইকুয়াল টু কত? যেহেতু লগ এক্স বেস সাপেক্ষে 243-এর লগারিদম 10 হয়, এটা ইমপ্লাইজ করে x⁻10 ইকুয়াল টু 243। এখন 243 এটাকে যদি আমরা উৎপাদক করি কত হয়? 381, 327, 3933, 1 2 3 4 5, 243 সমান 3⁵ ইকুয়াল টু √3 হোল টু দি পাওয়ার 10। যেহেতু এক্সের সূচক 10 আছে তাহলে এটাকে আমরা সূচকটাকে 10-এ কনভার্ট করব, এমপ্লাইজ x⁻10 ইকুয়াল টু √3⁻10 সূচক সমান তাহলে x ইকুয়াল টু √3। এখন আমরা লগারিদমের কয়েকটা বৈশিষ্ট্য দেখব। প্রথমত সংজ্ঞা থেকে আমরা জেনেছি a⁴x যদি m হয় তাহলে সেটা লগ এ বেস সাপেক্ষে m এর মান হয় x, যেখানে xটাকে বলছে m সংখ্যার লগারিদম উইথ দ্য রেসপেক্ট টু দ্য বেস a। স্বাভাবিকভাবে বোঝা যায় যদি নিধানের উল্লেখ না থাকে তাহলে কোনো সংখ্যার লগারিদম সম্পূর্ণ অর্থহীন। লগারিদম নির্ণয় করতে গেলে একটা নিধান লাগবে। 2 নম্বর, একই নিধানের সাপেক্ষে ভিন্ন ভিন্ন নিধানের সাপেক্ষে একই সংখ্যার লগারিদম ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন নিধানের সাপেক্ষে একই সংখ্যার লগারিদম ভিন্ন ভিন্ন হয়। যেমন 64 এর লগারিদম বার করতে হবে। 64 এর লগারিদম কত হতে পারে সেটা নির্ভর করছে তার নিধান কত তার উপরে। যদি আমরা নিধান 2 করে দিই তাহলে 2-এর সূচক কত করলে 64 হয়? 2-এর সূচক কত করলে 64 হয়? 2-এর সূচক 6 হলে 64 হয়। তাহলে 64-এর লগারিদম 2 বেস সাপেক্ষে হয় 64। আবার একইভাবে যদি বলা হয় 64-এর লগারিদম কত হবে 8 নিধানের সাপেক্ষে, 8 নিধানের সাপেক্ষে 64-এর লগারিদম কত হবে? 2, কারণ 8-এর সূচক 2 করলে তবে তার মান হয় 64। তাহলে স্পষ্ট বোঝা গেল যে যদি নিধান আলাদা হয়, ভিন্ন ভিন্ন নিধান হয়, তাহলে একই সংখ্যার লগারিদমও আলাদা হয়।
নাম্বার 3, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু মাইনাস m হয়, যেখানে m গ্রেটার দেন 0, তাহলে স্বাভাবিকভাবে একটা সংখ্যার ধনাত্মক সংখ্যা a গ্রেটার দেন 0, একটা ধনাত্মক সংখ্যা তার সূচক কত করলে একটা ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে, এমন কোনো সংখ্যা নেই। কোনো ধনাত্মক সংখ্যার সূচক যাই করা হোক সেটা সর্বদা a যদি গ্রেটার দেন 0 হয়, a টু দি পাওয়ার x অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। সুতরাং এটা অর্থহীন বা কাল্পনিক। এক্ষেত্রে লগারিদম m মাইনাস ঋণাত্মক সংখ্যার লগারিদম কী হবে? কাল্পনিক হবে। তাই ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। সেই জন্য ডেফিনিশানে সবসময় m গ্রেটার দেন 0 বলা হয়। ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না বা কাল্পনিক হয়। ধনাত্মক যে কোনো সংখ্যার লগারিদম, ধনাত্মক যে কোনো নিধান এর সাপেক্ষে একের লগারিদম কত হবে? যে কোনো নিধান এর সাপেক্ষে একের লগারিদম কত হবে? আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এ যে কোনো একটা ধনাত্মক সংখ্যা যদি হয় নট ইকুয়াল টু 0, এ যদি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। তাই লগারিদমের সূচকের সংজ্ঞা থেকে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m ইমপ্লাইজ লগ a এর সাপেক্ষে m ইকুয়াল টু x, সেই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি লগ a এর সাপেক্ষে 1 এর লগারিদম হচ্ছে 0, লগ a এর সাপেক্ষে 1 এর লগারিদম 0, অর্থাৎ যে কোনো ধনাত্মক বেসের সাপেক্ষে একের লগারিদম 0 হয়। যদি নিধান এবং সংখ্যা উভয় পরস্পর সমান হয় তাহলে তার লগারিদম 1 হয়। যেমন লগ a বেস সাপেক্ষে এর মান, সংখ্যা এবং নিধান দুটোই সমান, তাহলে এর মান হয় 1। কারণ a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a যদি হয় তাহলে লগারিদমের সংজ্ঞা থেকে আমরা বলতে লগ এর লগারিদম a বেস সাপেক্ষে কত হবে? 1 হবে। অবশ্যই এটা নট ইকুয়াল টু 1 হতে হবে, এর মান 1 হলে হয় না, কারণ একের সূচক যা করবে সেটা একই হয়। যদি x ইকুয়াল টু লগ a বেস সাপেক্ষে m হয়, তবে a টু দি পাওয়ার লগ a বেস সাপেক্ষে m এর মান m হয়। বেস যা হবে নিধানের সূচক লগ m করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। যেহেতু x ইকুয়াল টু লগ a বেস সাপেক্ষে m, তাহলে সূচকের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m ইমপ্লাইজ a টু দি পাওয়ার x, x এর মান আবার এখানে আছে, লগ a বেস সাপেক্ষে m ইকুয়াল টু m। তাহলে ধরা যাক n গ্রেটার দেন 0 একটা ধনাত্মক সংখ্যা এবং n নট ইকুয়াল টু 1, তাহলে n টু দি পাওয়ার 1 ইকুয়াল টু n হয়। সূচকের সংজ্ঞা অনুসারে, এই লগারিদমের সংজ্ঞা অনুসারে n এর লগারিদম n বেস সাপেক্ষে কত হবে? 1, লগ n টু দ্য বেস n ইকুয়াল টু 1। n to the power minus 1 equal to 1 by n implies log 1 by n to the base n equal to minus 1. n to the power infinitive, n to the power minus infinitive equal to 1 by n to the power infinitive equal to 1 by infinitive. ইনফিনিটিভ বৃহৎ বড় একটা সংখ্যা, এককে যদি বৃহৎ বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় এটা জিরোর কাছাকাছি, খুব কাছাকাছি একটা সংখ্যা হয়, টেন্স টু 0। তাহলে জিরোর লগারিদম n বেস সাপেক্ষে কথায় মাইনাস ইনফিনিটিভ ইমপ্লাইজ
log 0 with respect to n equal to মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে অনির্ণ একটা সংখ্যা। মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে এটা ঋণাত্মক দিকে ভীষণ ছোট, ঋণাত্মক দিকে অর্থাৎ এটা খুব ছোট একটা সংখ্যা, এত ছোট যে সেটা সীমাহীনভাবে ছোট। আবার 1/n হোল টু দি পাওয়ার ইনফিনিটিভ ইকুয়াল টু 1/n টু দি পাওয়ার ইনফিনিটিভ ইকুয়াল টু 1/ইনফিনিটিভ, এটাও টেন্স টু 0 implies log 0 with respect to the base 1/n equal to 0 ইনফিনিটিভ। অর্থাৎ একটা প্রকৃত ভগ্নাংশ বেসের সাপেক্ষে শূন্য লগারিদম প্লাস ইনফিনিটিভ, একটা ধনাত্মক গ্রেটার দ্যান 1, একটা ধনাত্মক যেটা গ্রেটার দ্যান 1 সংখ্যা, তার সেই বেসের সাপেক্ষে 0 লগারিদম মাইনাস ইনফিনিটিভ। সুতরাং a টু দি পাওয়ার x ইকুয়াল টু m যদি হয়, সংজ্ঞানুসারে আমরা দেখলাম এর লগারিদম m সংখ্যাটার লগারিদম a বেস সাপেক্ষে x তখনই নির্ণয় করা যাবে যখন এর মান গ্রেটার দ্যান 0 হবে এবং a নট ইকুয়াল টু 1 হবে। 2 নম্বর কন্ডিশন m গ্রেটার দ্যান 0 হবে, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না, সেটা আমরা দেখেছি। এর মান 1 হলে, বেসের মান 1 হলে কেন নির্ণয় করা যাবে না? ধরা যাক একের সূচক কত করলে তার মান 5 হবে। একের সূচক কত করলে তার মান 5 হবে? একের সূচক যাই করা হোক না কেন তার মান কখনো 5 হবে না। তাই বেস 1-এর সাপেক্ষে কোনো সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। এক বেসের সাপেক্ষে কোনো সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। এখন আমরা দেখব লগারিদমের সাধারণ সূত্রাবলী। লগারিদমের সাধারণ সূত্রাবলীর মধ্যে 1 নম্বর আছে লগ a বেস সাপেক্ষে mn ইকুয়াল টু লগ m প্লাস লগ n। অর্থাৎ কোনো একটা ধনাত্মক বেস সাপেক্ষে দুটো সংখ্যার গুণফলের লগারিদম ওই বেস সাপেক্ষে তাদের পৃথক পৃথক সংখ্যার লগারিদমের যোগফলের সমান। ধরা যাক লগ a বেস সাপেক্ষে m ইকুয়াল টু x এবং লগ a বেস সাপেক্ষে n ইকুয়াল টু y। লগ a বেস সাপেক্ষে m যদি x হয়, এটার অর্থ a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এবং এটার অর্থ হয় a টু দি পাওয়ার y ইকুয়াল টু n, a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। এখন এটা আর এটা যদি গুণ করি আমরা, a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু m ইন্টু n implies a to the power x plus y equal to m into n। তাহলে সূচকের নিয়ম অনুসারে a to the power x যদি m হয়, লগ a বেস সাপেক্ষে m এর লগারিদম x হয়, লগারিদমের নিয়ম অনুসারে হয় log mn with respect to the base a equal to x plus y implies log a বেস সাপেক্ষে mn ইকুয়াল টু এক্স এর মান আমরা ধরেছি লগ এ বেস সাপেক্ষে m প্লাস y এর মান লগ এ বেস সাপেক্ষে n। যেমন লগ 3 বেস সাপেক্ষে 15, এটাকে লেখা যায় লগ 3 বেস সাপেক্ষে 3 ইন্টু 5 সমান লগ
3 বেস সাপেক্ষে 3 প্লাস লগ 3 বেস সাপেক্ষে 5। 2 নম্বর লগ a বেস সাপেক্ষে m/n ইকুয়াল টু লগ a বেস সাপেক্ষে m মাইনাস লগ a বেস সাপেক্ষে n। ঠিক আগের মতো ধরা যাক লগ a বেস সাপেক্ষে m ইকুয়াল টু x এবং লগ a বেস সাপেক্ষে n ইকুয়াল টু y। এটা ইমপ্লাই করে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m এবং এটা ইমপ্লাই করে a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। এটাকে আমরা যদি ভাগ করি, এটাকে এটাতে যদি ভাগ করা হয় a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু m/n, যেখানে a নট ইকুয়াল টু a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকুয়াল টু 1 ইমপ্লাই a টু দি পাওয়ার x মাইনাস y সমান m/n। সুতরাং ইমপ্লাইজ করে লগ m/n উইথ রেসপেক্ট টু দ্য a বেস a ইকুয়াল টু x মাইনাস y। লগ a বেস সাপেক্ষে m/n এর লগারিদম হয় x মাইনাস y ইমপ্লাইজ লগ a বেস সাপেক্ষে m/n ইকুয়াল টু x এর মান লগ a বেস সাপেক্ষে m মাইনাস y এর মান লগ a বেস সাপেক্ষে n। যেমন লগ 5 বেস সাপেক্ষে 7/9 সমান লগ 5 বেস সাপেক্ষে 7 মাইনাস লগ 5 বেস সাপেক্ষে 9। 3 নম্বর লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু লগ a বেস সাপেক্ষে m। লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু, অর্থাৎ সূচকটা সংখ্যার সূচকটা সামনে লেখা হয় এবং লগ a বেস সাপেক্ষে mটা গুণ আকারে লেখা হয়। ধরা যাক লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n এর মান হয় x এবং লগ a বেস সাপেক্ষে m এর মান হয় y। লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n এর মান আমরা x ধরলাম আর লগ a বেসটাকে m, এটার মান আমরা y ধরলাম। এটার অর্থ কি? এটার অর্থ a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টু দি পাওয়ার n। এটার অর্থ a টু দি পাওয়ার y ইকুয়াল টু m, a টু দি পাওয়ার y ইকুয়াল টু m। এখন এই সমীকরণে m এর মান যদি আমরা বসিয়ে দিই, এই সমীকরণ আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টু দি পাওয়ার n ইমপ্লাইজ a টু দি পাওয়ার x ইকুয়াল টু m এর মান আমরা এখান থেকে পাবো a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার n ইমপ্লাইজ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার ny ইমপ্লাইজ x ইকুয়াল টু ny ইমপ্লাইজ x এর মান আমরা ধরেছি লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n, লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু y এর মান আমরা যেটা লিখেছিলাম লগ a বেস সাপেক্ষে m। সুতরাং লগ a বেস সাপেক্ষে m টু দি পাওয়ার n এর মান হলো n ইন্টু লগ a বেস সাপেক্ষে m। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি লগ 3 বেস সাপেক্ষে 5 টু দি পাওয়ার 7, এটার মান হবে 7 ইন্টু লগ 3 বেস সাপেক্ষে 5। 4 নম্বর লগ a বেস সাপেক্ষে m ইকুয়াল টু লগ b বেস সাপেক্ষে m ইন্টু লগ a বেস সাপেক্ষে b। এটাকে বলা হয় বেস চেঞ্জের সূত্র। লগ a বেস সাপেক্ষে m ইকুয়াল টু লগ b বেস সাপেক্ষে নতুন একটা বেসের সাপেক্ষে m লেখা হলো ইন্টু তার সঙ্গে গুণ করা হলো ওই পুরনো বেসের সাপেক্ষে নতুন বেসটা।
অর্থাৎ লগ একটা বেসের সাপেক্ষে একটা সংখ্যার লগারিদম, সেটা হবে নতুন একটা বেসের সাপেক্ষে ওই সংখ্যার লগারিদম ইনটু আগের বেসের সাপেক্ষে নতুন বেসের লগারিদম। ধরা যাক লগ এ বেস সাপেক্ষে এম এর মান হচ্ছে এক্স এবং লগ বি বেস সাপেক্ষে এম তার মান হয় ওয়াই, আর লগ এ বেস সাপেক্ষে বি এর মান হয় জেড। আমরা লগ এ বেস সাপেক্ষে এম সমান এক্স ধরে নিলাম, লগ বি বেস সাপেক্ষে এম সমান ওয়াই ধরে নিলাম, লগ এ বেস সাপেক্ষে বি সমান জেড ধরে নিলাম। এটার অর্থ কি? এটার অর্থ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটার অর্থ বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম, এটার অর্থ এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু বি। এখন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা যদি আমরা কম্পেয়ার করি, এম প্লাস এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, এম এর মান এ টু দি পাওয়ার এক্স, এম এর মান বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, এম প্লাস বি এর মান এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার এক্স সমান বি এর মান এ টু দি পাওয়ার জেড যদি বসিয়ে দেয় এ টু দি জেড হোল টু দি পাওয়ার ওয়াই, ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই জেড, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড, ইমপ্লাইজ এক্সের মান লগ এ বের সাপেক্ষে এম সমান ওয়াইয়ের মান লগ বি বের সাপেক্ষে এম ইন্টু জেডের মান লগ এ বের সাপেক্ষে বি। এটাকে বলা হয় বেস চেঞ্জের ফর্মুলা বা নিধান পরিবর্তনের ফর্মুলা। এখন এই ফর্মুলার উভয় দিকে যদি এম এর মান আমরা যদি এ বসিয়ে দেই, এম সমান যদি এ বসানো হয় তাহলে এটা হয় লগ এ বের সাপেক্ষে এ সমান লগ বি বের সাপেক্ষে এ ইন্টু লগ এ বের সাপেক্ষে বি। লগ এ বের সাপেক্ষে এর মান 1 ইকুয়াল টু লগ বি বের সাপেক্ষে এ ইন্টু লগ এ বের সাপেক্ষে বি, অর্থাৎ আমরা পেলাম লগ এ বের সাপেক্ষে বি ইন্টু লগ বি বের সাপেক্ষে এ এর মান হয় 1, বা বলতে পারা যায় লগ এ বের সাপেক্ষে বি ইকুয়াল টু 1 বাই লগ বি বের সাপেক্ষে এ। তাহলে আমরা পেলাম লগ এ বের সাপেক্ষে এম ইকুয়াল টু লগ বি বের সাপেক্ষে এম ইন্টু লগ এ বের সাপেক্ষে বি। এখন আমরা যদি এটাকে বাদ দিকে নিয়ে আসি তাহলে ডান দিকে থাকবে লগ বি বের সাপেক্ষে এম ইকুয়াল টু এইটা বাই এটা লগ এ বের সাপেক্ষে এম বাই লগ এ বের সাপেক্ষে বি। যেমন লগ 2 বের সাপেক্ষে 5 ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি লগ 3 বের সাপেক্ষে 5 বাই লগ 3 বের সাপেক্ষে 2, অর্থাৎ নতুন একটা বেস চেঞ্জ করা হলো যেখানে লব এবং হর আকারে লেখা যায়। লগারিদমের থিওরিটিক্যাল পার্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে দেখানো হবে কিছু প্রবলেম কীভাবে সলভ করা হয় সেই সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।